ভার্ব ভার্ব সাধারণত আমরা দু রকম হিসাবে জানি, একটা হলো ফাইনাইট ভার্ব, দুই হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব যেটা মানে হলো সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কি? এখানে দেওয়া রয়েছে যে ভার্বগুলি সাবজেক্ট দ্বারা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ টেন্স প্রকাশ করে তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব ইহা সাবজেক্ট দ্বারা নিয়ন্ত্রিত হয় না, টেন্স প্রকাশ করে না। এবারে এই যে নন ফাইনাইট ভার্বটা তিন ধরনের হয়। এক, জিরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ। ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব কটা হয়? জিরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ। জিরান্ট জিরান্ট হচ্ছে কি ভার্বের গায়ে যখন আমি আইএনজি প্রকাশ করব কিন্তু সেটা নাউনের মতো কাজ হবে। যদি কোনো ভার্বের গায়ে আইএনজি প্রয়োগ করে সেটা নাউনের মতো কাজ হয়, বাক্যের নাউনের মতো কাজ হয়, তখন সেটা হয়ে গেল জিরান্ট। যেমন যদি বলা যায় ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ। এই বাক্যে দেখো এই যে ওয়াকিংটা, এটা ওয়াক মিন্স ভার্ব, ভার্বের গায়ে আইএনজি প্রয়োগ হয়েছে, কিন্তু এই যে ভালো ব্যায়াম, ভালো ব্যায়ামটা কি? ওয়াকিং। তাহলে এখানে কি হলো, যে ভার্বের গায়ে আইএনজি প্রয়োগ করে যদি সেটা কোনো নাউনের মতো কাজ করে তখন সেটা হয়ে যায় জিরান্ট। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার আসছে পার্টিসিপল। পার্টিসিপল কি? পার্টিসিপলও সেম জিনিস, ভার্বের গায়ে আইএনজি প্রয়োগ তো হবেই অবশ্যই, আবার অনেক সময় কি হয় ইডি, ডি, ইএন, শুধু এন, এগুলো প্রয়োগ করা হয়। এটা কি হয় না, যখন এগুলো প্রয়োগ করব কিন্তু সেটা নাউন বা প্রোনাউনের বৈশিষ্ট্য প্রকাশ করবে। এটার ক্ষেত্রে কি পুরো নাউনের মতো কাজ করেছিল, আর এটা নাউন বা প্রোনাউনের বৈশিষ্ট্য প্রকাশ করবে। যেমন ধরো বলি I have a broken glass. I have a broken glass. আমার কাছে রয়েছে একটা ভাঙা গ্লাস। এই যে গ্লাসটা বৈশিষ্ট্য প্রকাশ করছে কোনটা? এই ভার্বটা, তাই তো? এটি হলো পার্টিসিপল। এই যে ব্রোকেন গ্লাস, ভার্বের গায়ে ইএন যোগ হয়েছে অর্থাৎ ব্রেক, ব্রোকেন, এবং সেটা হচ্ছে কি গ্লাসের বৈশিষ্ট্য প্রকাশ করছে। এইটাই হচ্ছে কি পার্টিসিপল। তাহলে পার্টিসিপল আর জিরান্টের মধ্যে পার্থক্য বোঝা গেছে। যখন ভার্বের গায়ে আইএনজি প্রয়োগ করে নাউনের মতো কাজ করবে সেটা হয়ে গেল জিরান্ট, আর যখন ভার্বের সাথে আইএনজি প্রয়োগ করে অথবা ইডি, ডি, এন, ইএন এই সমস্ত থাকবে এবং সেগুলো কোনো একটা নাউন বা প্রোনাউনের বৈশিষ্ট্য প্রকাশ করবে তখন সেটা হয়ে যাবে পার্টিসিপল। বোঝা গেছে? আর ইনফিনিটিভ, ইনফিনিটিভটা কি? ইনফিনিটিভ হচ্ছে কি টু প্লাস ভার্ব। যখন কোনো ভার্বের আগে টু থাকে তখন সেটা হয়ে যায় ইনফিনিটিভ। হ্যাঁ, যখন কোনো ভার্বের আগে যদি টু থাকে সেটা হয়ে যায় ইনফিনিটিভ। একটা উদাহরণ দিচ্ছি, ধরো একটা উদাহরণ দেওয়া হলো হি ওয়েন্ট টু কলকাতা টু বাই বুকস। এই যে টু বাই, দেখো এখানে মেন ভার্ব কিন্তু ওয়েন্ট দিয়েছিল, কিন্তু এখানে একটা আসছে টু আর বাই। এই যে ভার্বের আগে যখন টু প্রয়োগ হলো এটা হচ্ছে কি ইনফিনিটিভ। আশা করি বোঝা গেছে। তাহলে আমাদের এবার থেকে জিরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ নিয়ে আশা করি কোনো প্রশ্ন থাকার কথা নয়। ঠিক আছে?